ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताके स्वामिनिति नमो आचार्यपदाय निताय पदाय घोरपताकामदाय नगरग्रन्थाय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः। हरे कृष्ण। निर्मला माता जी पढ़ो। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই দুটি কারণেই মানুষ ইহজীবনে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারে। মানুষের ক্ষুদ্র জীবৎকালেই তার কোটি জন্মের সকল কর্মফল ভস্মীভূত করে ফেলতে পারে। আত্মপরিতৃপ্তি সর্বপ্রকার বাসনা নিশ্চিন্ত করে দিতে সক্ষম হয়। আর মানুষ তার চেতনার পরিধি এমনই সুদূর বিস্তারী করে তুলতে সমর্থ হয় যে তার ফলে অচিন্ত অনন্ত পরমেশ্বর ভগবানের স্বরূপ সত্তাও তার উপলব্ধির আয়ত্ত হতে পারে। পরম পুরুষোত্তম ভগবান অচিন্ত, পরমেশ্বর ভগবান অনন্ত, তিনি পরম তত্ত্ব। সেক্ষেত্রে আমার কীটাণু সম। আমাদের সত্তা সীমাবদ্ধ এবং আমাদের বিবিধ পারিপার্শ্বিক দুষ্ট পরিবেশের প্রভাবে সদা সর্বদা আঘাতে প্রতিঘাতে জর্জরিত হয়ে রয়েছি। কিন্তু তা সত্ত্বেও মানুষ পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হয়। পরমেশ্বর ভগবান এক মহাসমুদ্রের মতো, আর আমরা জীবাত্মারা সেই তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধূলিকণার মতো। আমরা মহাসমুদ্রে এক বিন্দু জলের মতো। এখন এই এক বিন্দু জলের পক্ষে কখনই ধারণা করা সম্ভব নয় যে মহাসমুদ্রটি কি বিশাল। বিন্দুর পক্ষে সিন্ধুর স্বরূপ উপলব্ধি এক অসম্ভব ব্যাপার তো বটেই। তা সত্ত্বেও মানুষ তার চেতনার চিন্ময় বিকাশ সাধনের মাধ্যমে এই দুঃসাধ্য কাজটি অনেক ক্ষেত্রেই করতে পারে। অবশ্য শ্রীমদ্ ভাগবতে বর্ণিত রাজা পুরঞ্জনের কাহিনী থেকে আমরা লক্ষ্য করেছি, ইন্দ্রিয় সুখ লোভে বিপরীত হওয়ার ফলে তিনি তার চেতনার বিকাশ সাধনে ব্যর্থ হয়েছিলেন। মানব দেহ লাভ করা সত্ত্বেও রাজা পুরঞ্জন সেই সুযোগের অপব্যবহার করেছিলেন। তবে রাজা পুরঞ্জনের সৌভাগ্য এই যে তার গুরুদেব শ্রী নারদ মুনির আশীর্বাদে এবং সুপরামর্শে সদ্বুদ্ধি সম্পন্ন হওয়ার ফলে পরবর্তী জন্মে তৃপ্ত প্রাপ্তির মাধ্যমে চেতনার উন্মেষ ঘটেছিল। ইহজীবনে দেহ সুখ ভোগে সদা সর্বদা লিপ্ত হয়ে থাকার ফলে রাজা পুরঞ্জনকে পরজন্মে এক নারী দেহ ধারণ করতে হয়েছিল। তার অত্যধিক স্ত্রী সম্ভোগেচ্ছার পরিণাম স্বরূপ তাকে স্ত্রী রূপে আবার জন্মগ্রহণ করতে হয়েছিল। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, মৃত্যুকালে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে পরজন্মে সেভাবে সে অন্য একটি শরীর লাভ করে। মৃত্যুকালে আমাদের যেমন চিন্তাধারা হয়, ঠিক সেই মতোই পরজন্মে শরীর প্রাপ্তি হয়। এইভাবে শ্রী নারদ মুনি রাজা প্রাচীন বহির্ষৎকে এক রূপক কাহিনীর মাধ্যমে রাজা পুরঞ্জনের কাহিনী শুনিয়ে বোঝাতে চেয়েছিলেন কিভাবে এই দুর্লভ মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করা উচিত। প্রবাদ আছে, যথার্থ বুদ্ধিমানেরা শুনে শেখে, যারা অল্প বুদ্ধিমান তারা দেখে শেখে, এবং হীনবুদ্ধি লোকেরা ঠেকে শেখে। আর বুদ্ধিহীন মানুষদের কথা তো বলে কাজ নেই, কারণ তারা কোনোদিনই শেখে না। তবে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কাজ হলো যথার্থ বুদ্ধিমান মানুষের বিকাশ সাধন করা। রাজা পুরঞ্জনের কাহিনীর মাধ্যমে আমরা তাদের বোঝাতে চাই কিভাবে এই মানব জন্মের পরিপূর্ণ সুযোগ গ্রহণ করতে হয়।
রাজা পুরঞ্জনের কাহিনীর সারমর্ম হলো এই যে বদ্ধজীব তার ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষা নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণ করতে থাকে জন্ম জন্মান্তর ধরে, আর তার সঙ্গী রূপে তাকে পথ নির্দেশ করতে থাকে তার বুদ্ধি। ভাগবতে যাকে রাজা পুরঞ্জনের রানী রূপে বর্ণনা করা হয়েছে, এবং এই রানীরূপী মোহময়ী বুদ্ধির প্রভাবে রাজা পুরঞ্জন তথা মানব দেহধারী জীবাত্মা বিভিন্ন প্রকার সুখ স্বাচ্ছন্দ্যের প্রলোভনে মায়াচ্ছন্ন হয়ে থাকে। আর রাজা যেমন একটি নগরীর আধিপত্য লাভ করে সেখানে রাজত্ব করতে থাকে, তেমনি জীবাত্মাও তার দেহরূপী নগরীর আধিপত্যে মগ্ন হয়ে পড়ে। আর সেই নগরীর 9টি দ্বার থাকে, ঠিক যেমন মানব দেহে থাকে 9টি দ্বার, অর্থাৎ 9টি ইন্দ্রিয় পথ। রাজা পুরঞ্জনের নগরীতে রানীকে সর্বদা চতুর্দিক থেকে সুরক্ষিত রাখতে 5টি মস্তক বিশিষ্ট একটি সর্প, অর্থাৎ দেহের পঞ্চবায়ুকে প্রাণ, অপান, ব্যান, সমান ও উদান, এই সর্পটির সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ সর্প কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করতে পারে। বায়ুর দ্বারা বাহিত প্রাণ শক্তিকে এই রূপক কাহিনীতে দেহরক্ষী বলে বর্ণনা করা হয়েছে। প্রাণশক্তি ব্যতীত কেউ এক পলকের জন্য জীবিত থাকতে পারে না। প্রকৃতপক্ষে সমস্ত ইন্দ্রিয়গুলি প্রাণশক্তির অধীনেই কার্য করে। ভাগবতম 4th স্কন্ধ 25 অধ্যায় 21 নম্বর শ্লোকে রাজা পুরঞ্জনের রানী হচ্ছেন বুদ্ধির প্রতীক, এবং বুদ্ধির সাহায্যে বিভিন্ন ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে মানব দেহ যত রকমের সুখ ভোগে লিপ্ত হতে উদ্যোগী হয়ে থাকে। কিন্তু এইভাবে সুখের অন্বেষণে বুদ্ধিকে পথ প্রদর্শক রূপে মেনে নিলে মানব দেহ যথার্থভাবে পারমার্থিক উচ্চতর জীবন চর্চায় কাজে লাগানো সম্ভব হয়ে ওঠে না। তাহলে কিভাবে বুদ্ধির এই সুখান্বেষী প্রবৃত্তি রোধ করা যেতে পারে? অবশ্য বুদ্ধির এই প্রবৃত্তি হলো জড়া প্রকৃতির নিয়মাধীন, তাই এই প্রবৃত্তির মোকাবিলা করতে হবে আমাদের নিজেদের বুদ্ধির উপরে নির্ভরশীল না থেকে আমাদের কোনো প্রামাণ্য সদ্গুরুর নির্দেশানুসারে শাস্ত্রসম্মত বুদ্ধিবৃত্তির অনুশীলনে প্রবৃত্ত হওয়া উচিত। এই পথ অনুসরণ করলে তবে মানব দেহ লাভের পরিপূর্ণ সার্থকতা অর্জন করা সম্ভব হয়ে উঠতে পারে। সেই সঙ্গে অতীব মনোযোগ সহকারে সাধু সন্তের রচিত শাস্ত্রাদি থেকে উপদেশাবলী তথা অনুশাসনাদি শ্রবণ করে তা শ্রদ্ধা সহকারে হৃদয়ঙ্গম করতে হবে, যার ফলে পারমার্থিক সংস্কৃতি অর্জনের পন্থা অনুসরণ করা সহজ হয়ে ওঠে। আর তার ফলে পারমার্থিক তত্ত্বের প্রতি বিশ্বাস সৃষ্টি হলে আরো ব্যাপকভাবে সাধুসঙ্গ লাভের অভিলাষ জাগতে পারে। এইভাবে সাধুসঙ্গ করতে করতে এক সময় এমন একজন বিশেষ শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করা সম্ভব হয়ে ওঠে, যার কৃপায় তার পথ নির্দেশে পারমার্থিক জীবনে বিকাশ লাভের সুযোগ উন্মোচিত হবে। তখন সেই শুদ্ধ ভক্তের কাছে আত্মনিবেদন করাই আমাদের কর্তব্য। সে আত্মনিবেদনের মাধ্যমে পারমার্থিক জীবনধারায় দীক্ষা লাভ করা সম্ভব হয়। তখন শুরু হয় পারমার্থিক জীবনের যথার্থ বিকাশ। পারমার্থিক জীবনে এইভাবে যিনি দীক্ষা প্রদান করেন তাকে গুরু বলে মানতে হয়। যথার্থ দীক্ষাগুরু হলেন পরমাত্মার প্রতিভু স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক জীবাত্মার অন্তরে বিরাজ করে থাকেন। শ্রীকৃষ্ণ ইচ্ছা করেন প্রতিটি জীবাত্মা তার জড়জাগতিক জীবনে কর্তব্য কর্ম যথাশীঘ্র সম্পন্ন করে নিজ আলয় ভগবত ধামে ফিরে যাবে। তাই জীবাত্মা যেখানে যায় ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে থাকেন পরমাত্মা রূপে। ঠিক স্নেহশীল পিতার মতোই পরম পিতা শ্রীকৃষ্ণ তার সন্তান রূপী জীবাত্মাকে কখনোই নিঃসঙ্গ অবস্থায় যেন কোথাও যেতে দিতে চান না। পরম পিতা জানেন তার সন্তান নিজের নিরাপত্তা বিধান করতে যথার্থ সক্ষম নয়, তাই সন্তান স্বতন্ত্রভাবে ইতস্তত ভ্রমণ করতে আগ্রহী হলেও পরম পিতা রূপে পরমাত্মা রূপী ভগবান সদা সর্বদা জীবাত্মার অন্তরে প্রচ্ছন্নভাবে বিরাজমান থেকে তাকে ছায়ার মতো অনুসরণ তথা পথ প্রদর্শন করতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ
কে আমরা বর্জন করলেও তিনি আমাদের কখনই পরিত্যাগ করে করে থাকতে পারেন না। ওকে ওকে এইভাবে ওকে, সদানন্দিনী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। সদানন্দিনী মাতাজি। প্রণাম। এইভাবে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সদা বিচরণের তিনটি কারণ আছে। এক, জীবাত্মাকে পরমাত্মা সর্বদা অনুসরণ করতে চান। দুই, জীবাত্মাকে পরমাত্মা পথ প্রদর্শন করতে চান। এবং তিন, পরমাত্মা প্রত্যেক জীবাত্মাকে নিজ ধামে ফিরিয়ে নিয়ে যেতে চান। শ্রীমদ্ ভক্তিচারু স্বামী মহারাজের প্রদত্ত প্রবচন, যথার্থ বুদ্ধিমান হওয়ার উপদেশ। শ্রীমদ্ ভাগবতে রাজা পুরঞ্জনের রূপকাহিনীতে বলা হয়েছে, এক সময় ওই রাজা তার মহৎ ধনুক ও অক্ষয় তুনি গ্রহণ করে এবং স্বর্ণ নির্মিত বর্মে সজ্জিত হয়ে একাদশ সেনাপতি সহ 5টি দ্রুতগামী অশ্বচালিত রথে পঞ্চপ্রস্থ নামে একটি বনে গিয়েছিলেন মৃগয়ার উদ্দেশ্যে। সেই রথে তিনি 2টি বিস্ফোরক বাণ তার সঙ্গে নিয়েছিলেন। সেই রথটি 2টি চক্র এবং একটি ঘূর্ণায়মান অক্ষ ছিল। সেই রথে 3টি পতাকা, একটি রজ্জু, একজন সারথি, একটি উপবেশন স্থান স্থান জোয়াল লাগানোর 2টি দণ্ড, 5টি অস্ত্র এবং 7টি আবরণ ছিল। সেই রথের গতি ছিল পঞ্চবিধ এবং তার সামনে 5টি বাধা ছিল। সেই রথের সমস্ত সাজসজ্জা ও অলঙ্করণ স্বর্ণ নির্মিত ছিল। ছিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই রূপক বর্ণনাটির তাৎপর্য বিশ্লেষণ করে লিখেছেন, জীবের জড়দেহটি জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেহটি হচ্ছে রথ এবং জীবাত্মা সেই রথের রথী। সে কথা বিশ্লেষণ করে ভগবদ গীতায় 2য় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, দেহহীন অস্মিন যথা দেহে। দেহের যিনি মালিক তাকে বলা হয় দেহী এবং তিনি দেহের অভ্যন্তরে হৃদয়ে অবস্থান করেন। জীবের সেই দেহরূপ রথটি পরিচালিত হয় একজন সারথীর দ্বারা। সেই রথটি 3টি গুণের দ্বারা নির্মিত হয়। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 18 অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলা হয়েছে, যন্ত্রা রূঢ়ানি মায়া। যন্ত্র শব্দটির অর্থ সকট। এই যন্ত্র বা দেহটি জড়া প্রকৃতি প্রদান করেছে এবং সেই রথের সারথি হচ্ছেন পরমাত্মা। সেই রথের রথী হচ্ছে জীবাত্মা। এটাই হচ্ছে বাস্তবিক অবস্থা। জীব সর্বদাই সত্য, রজ, তম এই ত্রিগুণের দ্বারা প্রভাবিত। সেই কথায় ভগবদ গীতার 7ম অধ্যায়ে 13 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ত্রিভিগুণ ময়ীর ভাবই জীব জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা বিমোহিত। এই 3টি গুণকে রাজা পুরঞ্জনের রথে 3টি পতাকা বলে বর্ণনা করা হয়েছে। পতাকার মাধ্যমে বোঝা যায় যে রথের মালিক কে। তেমনি প্রকৃতির গুণের প্রভাব থেকে সহজেই বোঝা যায় কোন কোন দিকে সেই রথটি চলছে। অর্থাৎ যার চোখ আছে তিনি বুঝতে পারেন প্রকৃতি কোনো বিশেষ গুণের দ্বারা এই শরীর কোন দিকে চলেছে। মানুষ ধার্মিক হতে চাইলেও তার দেহ তমগুণের দ্বারা প্রভাবিত হয়। শ্রী নারদ মুনি মহারাজ প্রাচীন বহির্শতের কাছে রাজা পুরঞ্জনের রূপক কাহিনী বর্ণনার মাধ্যমে প্রমাণ করতে চেয়েছিলেন যে রাজা যদিও আপাতত দৃষ্টিতে অত্যন্ত ধার্মিক ছিলেন, তবুও তিনি কিভাবে তমগুণের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। মৃগয়ার উদ্দেশ্যে রাজা পুরঞ্জনের বনগমন তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন প্রকার ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টার প্রতীক। জড়দেহটি স্বয়ং ইঙ্গিত করে যে প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে জাগতিক বিষয়ে ভোগে জীব প্রবৃত্ত হয়ে রয়েছে। দেহটি যখন তমগুণের দ্বারা প্রভাবিত হয়
তখন ভবরোগ অত্যন্ত প্রবল হয়। যখন তার রজগুণের দ্বারা প্রভাবিত হয় তখন তার রোগটি বেশ কঠিন, কিন্তু দেহ যখন সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত হয় তখন ভবরোগের উপশম হয়। বৈদিক শাস্ত্রাদিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির যে নির্দেশ দেওয়া হয়েছে তা অবশ্যই সত্ত্বগুণের স্তরে অবস্থিত, কিন্তু এই জড়জগতে সত্ত্বগুণ কখনো কখনো রজ ও তমগুণের দ্বারা কলুষিত হয়। তাই সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা কখনো কখনো তমগুণের দ্বারা প্রভাবিত হয়। রাজা পুরঞ্জনও তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে মৃগয়ায় গিয়েছিলেন। তিনি যে বনে মৃগয়া করতে গিয়েছিলেন তার নাম হচ্ছে পঞ্চপ্রস্থ। এই পঞ্চপ্রস্থ বনটি ইন্দ্রিয়ের 5টি বিষয়কে ইঙ্গিত করে। দেহে রয়েছে হস্ত, পদ, উদর, পায়ু এবং উপস্থ, এই 5টি কর্মেন্দ্রিয়। এই সমস্ত কর্মেন্দ্রিয়গুলির সাহায্যে দেহ দেহ এই জড়জাগতিক রাজা পুরঞ্জনের রথটি 5টি অশ্বের দ্বারা চালিত। সেইগুলি হচ্ছে 5টি জ্ঞানেন্দ্রিয়ের রূপক বর্ণনা: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই সমস্ত ইন্দ্রিয়গুলি অতি সহজেই বিষয়ভোগের দিকে আকৃষ্ট হয়। তাই ভাগবতে বলা হয়েছে রথের অশ্বগুলি অতি দ্রুত গ্রামে। রথে রাজা পুরঞ্জন 2টি বিস্ফোরক অস্ত্র রেখেছেন। সেগুলি হচ্ছে অহংকার অর্থাৎ আমি এই শরীর, এবং মমতা অর্থাৎ এই দেহের সম্পর্কিত সবকিছুই আমার। রথের চাকা 2টি হচ্ছে পাপ ও পুণ্য। রথ 3টি পতাকা দ্বারা সজ্জিত, যেগুলি প্রকৃতির 3টি গুণের প্রতীক। 5 প্রকার প্রতিবন্ধক হচ্ছে দেহাভ্যন্তরে 5টি বায়ুর প্রতীক। সেগুলি হচ্ছে প্রাণ, অপান, উদান, সমান ও ব্যান। দেহটি সপ্ত আবরণের দ্বারা আচ্ছাদিত। সে 7টি আবরণ হচ্ছে চর্ম, মাংস, মেদ, মজ্জা, রক্ত, অস্থি ও শুক্র। জীব 3টি সূক্ষ্ম জড় উপাদান এবং 5টি স্থূল জড় উপাদানের দ্বারা আবৃত। এইগুলি জড়জগতের বন্ধন প্রতিবন্ধক। শ্রীমদ্ ভাগবতে রাজা পুরঞ্জনের রথের বর্ণনায় যে রজ্জুর কথা আছে সেটি মনকে ইঙ্গিত করে। রথের উপবেশনের স্থানটিকে নীর বলা হয়েছে। এখানে নীর শব্দটির দ্বারা পাখির বাসা বোঝায়। এখানে নীর মানে হৃদয়, যেখানে জীবাত্মা এক স্থানে বসে থাকে। তার বন্ধনের কারণ হচ্ছে শোক ও মোহ। এই জড়জগতে জীব সর্বদা এমন বস্তুর আকাঙ্ক্ষা করতে থাকে যা সে কখনোই পেতে পারে না, তাই সেটি হচ্ছে মোহ। এইভাবে মোহাচ্ছন্ন অবস্থায় থাকার ফলে জীব সর্বদা শোক করে। তাই শোক ও মোহকে শ্রীমদ্ ভাগবতে রাজা পুরঞ্জনের রথের জোয়াল বাঁধার 2টি দণ্ডরূপে বর্ণনা করা হয়েছে। জীব 5টি উপায়ের দ্বারা তার বিবিধ বাসনা চরিতার্থ করে, যেগুলি হচ্ছে 5টি কর্মেন্দ্রিয়। স্বর্ণ, অলংকার এবং সজ্জা হচ্ছে জীবের রজগুণের দ্বারা প্রভাবিত হওয়ার প্রতীক। যার কাছে প্রচুর ধন সম্পদ রয়েছে সে বিশেষভাবে রজগুণের দ্বারা পরিচালিত হয়। রজগুণের দ্বারা পরিচালিত হয়ে মানুষ এই জড়জগতে কত কিছু ভোগ করতে বাসনা করে। রাজা পুরঞ্জনের রূপক কাহিনীতে উল্লেখিত রাজার মৃগয়া গমনকালে 11 জন সেনাপতির তাৎপর্য হচ্ছে দেহের 10টি ইন্দ্রিয় এবং মন। মন সর্বদা 10 জন সেনাপতির সঙ্গে পরিকল্পনা করে কিভাবে জড়জগৎকে উপভোগ করা যায়। মৃগয়ার উদ্দেশ্যে রাজা পুরঞ্জন যে পঞ্চপ্রস্থ বনে গিয়েছিলেন তার অন্য একটি তাৎপর্য এই যে রূপ, রস, শব্দ, গন্ধ ও স্পর্শ এই 5টি ইন্দ্রিয় গ্রাহ্য মাধ্যম বা তন্মাত্র সমন্বিত বন। এইভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অদম্য আকাঙ্ক্ষা থেকে মুক্তি পেতে হলে শ্রী নারদ মুনির পরামর্শ মতো ভগবানের শরণ গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে আত্মশুদ্ধির পথে অগ্রসর হতে হবে। এই রূপক কাহিনীর মাধ্যমে
শ্রী নারদ মুনি সুস্পষ্টভাবে রাজা প্রাচীন বহির্ষৎকে বোঝাতে চেয়েছিলেন যে জড় জাগতিক বাসনা যথাসম্ভব সংযত করতে হলে ভগবত ভক্তির পন্থা গ্রহণ করতে হয়। সর্বদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রার্থনা করতে হয় যেন তিনি অনুগ্রহ করে মানুষের এই বাসনাবদ্ধ জীবনধারা থেকে মুক্ত হওয়ার শুভ চেতনা জাগরিত করেন। ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে এইভাবে প্রার্থনা জানালে তিনি তাতে সাড়া দেন। ভগবানের করুণা লাভের একটি সহজ পন্থা হলো ভক্ত সঙ্গ। ভগবান সুযোগ করে রেখেছেন যাতে আমরা সদ্গুরুর সান্নিধ্য লাভ করতে পারি। ভগবানের কৃপায় এই সমস্ত সুযোগেই মানুষের জীবনে আসে এবং বুদ্ধিমানের মতো শ্রদ্ধা সহকারে তা গ্রহণ করতে হয়। আমরা যদি যথার্থভাবে ভগবত ভক্তের সঙ্গর সান্নিধ্য রক্ষা করে আমাদের জীবনধারা গড়ে তুলতে পারি, তাহলে ইন্দ্রিয় পরিতৃপ্তির মায়া মোহ আমাদের কখনোই কেশাগ্র স্পর্শ করতেও পারবে না। বাস্তবিকই এই জড়জগতের বিপুল কলুষতার মধ্যেও পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ উপরোক্ত সুযোগ সুবিধার বহুবিধ ব্যবস্থা করে রেখেছেন এবং সেগুলির সদ্ব্যবহার করার শুধুমাত্র চাই আমাদের আন্তরিক প্রচেষ্টা। তার সুফল আপনা হতেই আমাদের জীবনে প্রতিভাত হতে দেখা যাবে। সেই শুভফল আনন্দ অমূর্ধি বর্ধনম রূপে আমরা অবশ্যই লাভ করতে পারবো। প্রতি পদং পূর্ণ অমৃত আস্বাদনং, তখন প্রত্যেকটি কাজে ভগবানের নাম স্মরণে অমৃত আস্বাদন করতে পারবো পরিপূর্ণভাবে। আমাদের তখন উপলব্ধি হবে যেন আনন্দের মহাসমুদ্রে অবগাহন করছি। এই অমৃতময় আনন্দের বৃদ্ধি ক্রমশই আমাদের জীবনে অপূর্ব দিব্য অনুভূতি সৃষ্টি করতে থাকবে। এর থেকেই বোঝা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কল্যাণ বিধানে কত কিছু ব্যবস্থা করে রেখেছেন। এখন আমাদের কর্তব্য সেই সকল সুযোগ সুবিধা গ্রহণ করে মানব জীবন সার্থক করে তোলা। মানব জীবন শুধুমাত্র ইন্দ্রিয় উপভোগের মাধ্যমে পশুর মতো যাপন করে গেলেই চলবে না। মানব জীবনের সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে দিব্য পারমার্থিক উন্নতির পথ সুগম করে তুলতে হবে। ওকে 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 ভাগবতে ওকে 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 হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। অনেক ধন্যবাদ। আর কোনো উপলব্ধি কিছু বুঝতে পারলেন? রাজা পুরন্দনের খুব সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আশা করি সবার বোঝারই কথা, না বোঝার কিছু নেই, খুব সহজ সরল ভাবে তুলে ধরেছেন। যদি কোনো কেউ বলতে চান কিছু বা বুঝতে যদি কোনো অসুবিধা না হয়, কোনো পয়েন্ট যদি আপনার ভালো লেগে থাকে সেটা বলতে পারেন। নাহলে আমরা এখানে বৈষ্ণব প্রণাম করে এখানে শেষ করবো। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত গৌড় বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।